গুগল ক্রোম ব্রাউজারটা কিন্তু আমরা কম বেশি সবাই ব্যবহার করি, কিন্তু আপনি কি জানেন ক্রোম ব্রাউজারের এমন একটি সেটিংস আছে যেই সেটিংসটা যদি আপনার ব্রাউজারে ওপেন করা বা অন করা না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ভবিষ্যতে বড় ধরনের একটা বিপদে পড়তে পারেন। তাই নিজেদের সেফটির জন্য এখনই সবারই কিন্তু ক্রোম ব্রাউজারের এই সেটিংসটা অন করে রাখা উচিত। তো কিভাবে কোথা থেকে আসলে এই সেটিংসটা অন করবেন চলুন আপনাদের সেই প্রসেসটা দেখাই। ওয়েলকাম ব্যাক, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন এবং ওপেন করার পরে এখান থেকে একদম উপরের দিকে থ্রি ডট একটি আইকন দেখতে পারবেন, সিম্পলি সেটার উপর একটি টাচ করবেন। টাচ করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেটিংস বলে একটি লেখা আছে, সিম্পলি সেটার উপর একটি টাচ করবেন। টাচ করার পরে এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এবং নিচের দিকে আসার পরে এখানে কিন্তু আপনারা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি বলে একটি লেখা পেয়ে যাবেন, সিম্পলি সেটার উপর একটি টাচ করবেন। টাচ করার পরে এখান থেকে আবারও একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এইখানে কিন্তু আপনারা সেভ ব্রাউজিং বলে একটি লেখা দেখতে পারবেন, সিম্পলি সেটার উপর একটি টাচ করবেন। টাচ করার পরে এখানে একদম নিচেরটা দেখতে পাচ্ছেন যে আমার এটা আসলে টিক মার্ক করা আছে নো প্রোটেকশন। এটা আপনাদের সবার ক্ষেত্রেই কিন্তু নো প্রোটেকশন এটাই আসলে টিক মার্ক করা থাকবে, কিন্তু আপনাদের মূল কাজটা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইনহ্যান্স প্রোটেকশন, আর এটা কিন্তু একদম সবার উপরে আছে। জাস্ট এটা আপনারা এখান থেকে টিক মার্ক করে দিবেন বা ইনেবল করে দিবেন। এতে করে কি হবে, আপনার ক্রোম ব্রাউজারে যদি এটা আসলে ইনেবল করা থাকে তাহলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ডেঞ্জারাস যে সাইটগুলো আছে এটা দিয়ে কিন্তু আপনারা সেই ডেঞ্জারাস সাইটগুলোতে ঢুকতে পারবেন না। এক কথায় দেখা যায় আমাদের কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেকে হ্যাকিং লিঙ্ক পাঠালে আমরা যদি সেটার উপর টাচ করি তাহলে কিন্তু একটা ব্রাউজার চাইজ বা ব্রাউজার দিয়ে ওপেন করতে হয়, সেক্ষেত্রে সেটা কিন্তু এই ক্রোম ব্রাউজারটা দিয়ে আর ওপেন হবে না। এতে কিন্তু দেখা যাবে যে আমাদের ফোনের ডাটাগুলো সেফ থাকবে বা এক কথায় আমাদের ফোনটা কিন্তু সম্পূর্ণ নিরাপদ থাকবে। তো এইভাবে চাইলে আপনারা কিন্তু সেফ ভাবে ক্রোম ব্রাউজারটা ব্যবহার করতে পারেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও, আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।